ইদা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যখনই রমজান মাস আগমন করে আল্লাহ তাআলা আল্লাহর দয়ার যত দরওয়াজা আছে, রহমতের যত দরওয়াজা আছে, আল্লাহ তাআলা বান্দার জন্য রহমতের সমস্ত দরওয়াজাগুলোকে খুলে দেয়। এমনিতেই তো বান্দার প্রতি আল্লাহর রহমতের কুল কিনারা নাই, বান্দার প্রতি আল্লাহর অনেক দয়া। কিন্তু হাদিসের মধ্যে আছে, যখন রমজান মাস আসে তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া আরো বাড়ায়া দেয়। আমরা বর্তমানে শাবান মাসে অবস্থান করছি, একেবারেই শেষ প্রান্তে। আমাদের নাকের মধ্যে পবিত্র রমাদানুল করিম, পবিত্র মাহে রমাদানের ঘ্রাণ আসতেছে। আর মাত্র এক সপ্তাহ পরেই ইনশাআল্লাহ পবিত্র রমজান মাস আমাদের মাঝে আগমন করবে। দোয়া করি, আল্লাহর কাছে কামনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের হায়াত রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। সবাই বলেন আমিন। রমজান মাস অনেক দামি এক মাস। আজকে আমরা আলোচনা করব এই পবিত্র মাহে রমাদানের প্রস্তুতি। একজন ইমানদার হিসাবে রমজান মাসের জন্য আমাদের কি কি প্রস্তুতি প্রয়োজন, এই বিষয়ে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উপকার হয়, আমলযোগ্য কিছু কথা যেন জবান থেকে বের করে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে সব কিছুর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর যত নবী রসুল আছেন সমস্ত নবী রসুলদের উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা হচ্ছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। আমাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন কোরআনে যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হচ্ছ পৃথিবীতে আমি আল্লাহ যত জাতি পাঠিয়েছি এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি এবং সম্মানী জাতি। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন যে স্বয়ং আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ, আল্লাহর সমস্ত জাতিদের মধ্যে থেকে শ্রেষ্ঠ জাতি হিসাবে আমাদেরকে আল্লাহ নির্বাচিত করেছেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে উম্মতে মারহুমা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়াপ্রাপ্ত উম্মত হিসাবে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলেন, উম্মতি হাযিহি উম্মাতুন মারহুমা। আবু দাউদ শরীফের হাদিস। নবীজি বলেন, আমার এই উম্মত হচ্ছে উম্মতে মারহুমা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া প্রাপ্ত উম্মত। সুবহানাল্লাহ। অর্থাৎ এই উম্মতের প্রতি আল্লাহ তাআলার অন্যরকম একটা দয়া আছে, অন্যরকম একটা মায়া আছে এই উম্মতের প্রতি, যেটা অন্য কোন নবীর উম্মতের প্রতি আল্লাহ তাআলার ছিল না। যার কারণে স্বয়ং কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, এই পৃথিবীর বহু জাতিকে আল্লাহ তাআলা সামান্য অপরাধের কারণে দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছেন। আদ জাতি, সামুদ জাতি, ইরাম জাতি, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে আযাব দিয়ে ধ্বংস করেছেন। এই ঘটনা ডাইরেক্ট কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে শোনাইছেন। দুনিয়াতে জুলুম করেছিল তারা, আল্লাহ তাদেরকে দুনিয়াতেই ধ্বংস করে দিয়েছেন। দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিল তারা, আল্লাহ তাদেরকে দুনিয়াতেই শেষ করে দিয়েছেন। কিন্তু নবীজি বলেন, আমার উম্মতের প্রতি আল্লাহ তাআলার বিশেষ একটা দয়া আছে। সেটা হচ্ছে এই উম্মত যতই পাপ করুক, যতই অপরাধ করুক, যতই গুনাহ করুক, আল্লাহ তাআলা দয়ার কারণে এদেরকে কিচ্ছু বলে না, ওদেরকে ছাড় দিয়ে রাখে। সুবহানাল্লাহ বলেন। এবং এদেরকে আল্লাহ তাআলা তওবার সুযোগ দিয়ে রাখছেন। কোন পর্যন্ত? হাদিসের মধ্যে আছে, যেই পর্যন্ত মানুষ মরার আগ মুহূর্তে গলার মধ্যে গের 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 শুরু হয়, হাত্তা ইউগারগিরা। হাদিসের শব্দ, নবীজি বলেন
মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার মৌত শুরু হয় পা থেকে, পায়ের অংশ থেকে ঠান্ডা হতে হতে রূহ বের হতে হতে আসে। আস্তে আস্তে জানটা যখন একদম নাকের ডগায় চলে আসে, এখন রূহ বের হয়ে যাবে, ওই সময় তার গলার মধ্যে গেরগের গেরগের আওয়াজ হতে থাকে। এটা হাদিস। নবীজি বলেন ওই গলার মধ্যে যতক্ষণ পর্যন্ত ওই গেরগেরানি আওয়াজ শুরু না হয়, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্তই এই নবীর উম্মতকে সুযোগ দিয়ে রাখছেন যে তোরা মাফ চা, আমি আল্লাহ সব মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই সুযোগ পৃথিবীর কোন উম্মতের জন্য ছিল না। এই জন্য এই উম্মতকে বলা হয় উম্মতে মারহুমা, আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়াপ্রাপ্ত উম্মত। এটা আমাদের সৌভাগ্য, নবীজির খাতিরে আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ বলেন সবাই। সম্মানিত হাজিরিন, এই উম্মতের শ্রেষ্ঠত্ব এত বেশি, হাদিসের মধ্যে আছে। নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم نحن الآخرون السابقون أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা পৃথিবীতে এসেছি সবার শেষে। এই পৃথিবীর সমস্ত উম্মত গত হয়ে গিয়েছেন, আমাদের পরে আর কোন উম্মত পৃথিবীতে আসবে না। নাহনুল আখিরুন, আমরা হচ্ছি পৃথিবীর সর্বশেষ জাতি, আমাদের পরে নতুন কোনো জাতি আসবে না। নবীজি বলেন আস-সাবিকুন, তবে আমরা পৃথিবী থেকে যাওয়ার পরে আল্লাহর জান্নাতের মধ্যে সবার আগে ঢুকব। আমাদের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আসছে সবার শেষে, কিন্তু আল্লাহর জান্নাতে আমরা যাব সবার আগে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব আমাদের, বুখারীর হাদিস। ভিন্ন আরেক হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের আরেক বর্ণনা, ওয়ারজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, আমি আশা রাখি জান্নাতের মধ্যে যত মানুষ প্রবেশ করবে সবচাইতে বেশি হবে আমার উম্মতের দল। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর কাছে আশা রাখি যত মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত, এর মধ্যে অর্ধেকের বেশি হবে আমার উম্মতের সংখ্যা। ওয়ারজু আন নাকুনা নিসফা আহলিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, আমি আশা রাখি যে জান্নাতের মধ্যে যত জান্নাতি হবে এর মধ্যে অর্ধেকের বেশি হবে আমার উম্মতের সংখ্যা। তার মানে জান্নাতে যত মানুষ যাবে বেশিরভাগই এই উম্মতের দল। এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত এবং গর্বের বিষয়। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই গুনাহগার উম্মত আমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন 5 কারণে। 5টি কারণে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 1 নাম্বার হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া, 2 নাম্বার হচ্ছে সাইয়্যিদুল কুতুব, 3 নাম্বার হচ্ছে সাইয়্যিদুশ শুহুর, 4 নাম্বার সাইয়্যিদুল লায়ালি, 5 নাম্বার সাইয়্যিদুল আইয়াম। আমার ভাইয়েরা, এই নবীর উম্মত শ্রেষ্ঠত্ব পেয়েছি 5 কারণে। কারণ আল্লাহর সৃষ্টির মধ্যে যত শ্রেষ্ঠ জিনিস আছে এর মধ্যে 5টা শ্রেষ্ঠ জিনিস আল্লাহ তাআলা শুধুমাত্র এই উম্মতকে দান করেছেন, অন্য কোনো উম্মতকে দেয় নাই। বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে সাইয়্যিদুল আম্বিয়া। এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে সবার সেরা, সবচাইতে দামি নবী আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে সবচাইতে দামি নবী দিয়েছি। এমন দামি নবী যিনি হচ্ছেন প্রধান অতিথি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনেক বেশি মহব্বত করেন, হাবিবুল্লাহ,
যার জন্য স্বয়ং আল্লাহ তাআলা নিজে পাগল পারা, ওই শ্রেষ্ঠ নবীকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি, এই জন্যই তোমরা হলে সবার সেরা। 2 নম্বর সাইয়্যিদুল কুতুব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে আল্লাহর দিকে ডাকার জন্য, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা যতগুলো কিতাব নাজিল করেছি, যতগুলো সহিফা নাজিল করেছি, শত শত সহিফা, ছোট ছোট কিতাব আমি আল্লাহ আসমান থেকে নবীদের উপরে নাজিল করেছি। এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলো 4টা কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর, কোরআন। সবার সেরা যে কিতাব নাম হচ্ছে কোরআনুল কারীম। আল্লাহ বলেন, ও নবীর উম্মতেরা, তোমরা সবার সেরা কেন জানো? কারণ ওই সবার সেরা কিতাব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি। তোমাদেরকে সবার সেরা কিতাব দিয়েছি, পৃথিবীর অন্য কোনো নবীর উম্মতকে দেই নাই। সুবহানাল্লাহ। 3 নাম্বার আল্লাহ বলেন, 3 নাম্বার এই উম্মতকে আল্লাহ তাআলা সবার সেরা বানিয়েছেন। শ্রেষ্ঠ যে জিনিস আমরা পেয়েছি সেটার নাম হচ্ছে সাইয়্যিদুশ শুহুর। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে সাজিয়েছেন, পৃথিবীর গণনা হিসাবের একটা সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছেন। বছরের মধ্যে মাস হবে 12টা মাসের হিসাব করে করে মানুষ তাদের জীবন যাপন করবে, বছর গণনা করবে। সবচাইতে দামি যেই মাস সারা বছরের মধ্যে, ওই মাসটার নাম হচ্ছে রমাদানুল কারীম, পবিত্র মাহে রমাদান। আল্লাহ বলেন, ওই পবিত্র মাহে রমাদান আমি আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মদীকে দান করেছি। বলুন সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা এই গোটা মাস ব্যাপী রোজা দিয়েছি। অনেকে প্রশ্ন করবেন, তাহলে কি রমজান অন্য বছরে ছিল না? অন্য নবীর সময় ছিল, হয়তো বা মাসের নাম ছিল অন্যটা, অথবা থাকলেও গোটা মাস ব্যাপী রমজানের ফরজ রোজা ছিল না। আল্লাহ তাআলা এই উম্মতকে রমজান মাস দিয়েছেন এবং রমজান মাসে আল্লাহ তাআলা 30টা রোজা দিয়েছেন। এই জন্য এই উম্মত সবার সেরা। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর সাইয়্যিদুল লায়ালি, এই পৃথিবীতে যত রাত আছে সবার সেরা রাত ওই লাইলাতুল কদর আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। এত ফজিলত পাওয়ার পর আপনারা খুশি না? আরে জোরে বলেন, খুশি না? লাইলাতুল কদর কত দামি রাত। এই রাতের বেলায় কেউ যদি একদিন ইবাদত বন্দেগী করতে পারে, জীবনে যদি একটা লাইলাতুল কদর পেয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত, ওই রাত, এক রাতের ইবাদত আল্লাহর কাছে 1000 মাস ইবাদত করার চাইতেও বেশি দামি। 1000 মাস, তার মানে লাগাতার 83 বছর ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এই এক রাতের ইবাদতে এর চাইতে বেশি সওয়াব আল্লাহ তাআলা এই উম্মতকে দান করে দেন। আল্লাহ বলেন, এই রাত আমি তোমাদেরকে দান করেছি। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সাইয়্যিদুল লায়ালি, 2 ঈদের রাত, এগুলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি। এগুলো অনেক ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ রাত। 5 নাম্বার ও সাইয়্যিদুল আইয়াম, যত দিন আছে সপ্তাহে 7 দিন, এর মধ্যে সবচাইতে সেরা যেই দিন জুমার দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি। এটা অন্য কোনো নবীর বেলায় ছিল না। এত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে শ্রেষ্ঠত্ব বানানোর জন্য। আলহামদুলিল্লাহ বলি সবাই। সম্মানিত হাজরিন, এই ফজিলতপূর্ণ বিষয়ের কারণে, এতগুলো ফজিলতপূর্ণ বিষয় আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, এইগুলোর কারণেই আমাদের হায়াত কম, আমল কম, কিন্তু আমলের যে বিনিময় আল্লাহ তাআলা দান করেন এটা হলো হিসাব ছাড়া, ডাবলের ডাবল। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে আছে, অন্যান্য নবীর উম্মতেরা যারা দীর্ঘকাল পর্যন্ত হায়াত পেয়েছে, দীর্ঘকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেছে, তাদের ইবাদত বন্দেগীর চাইতেও এই গুনাহগার উম্মতের ইবাদত বন্দেগী যদিও অল্প টাইম হয়,
ওইটার বিনিময় আল্লাহ তাআলার কাছে ওদের চাইতে বহু গুণে বেশি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা বাকাউকুম ফীমা সালাফা ক্বাবলাকুম মিনাল উমাম কামা বাইনা সালাতিল আসর ইলা গুরুবিশ শামস। নবীজি বলেন, ও পৃথিবীর মানুষ, অন্যান্য নবীর উম্মতেরা যেই পরিমাণ হায়াত পেয়েছিল সেই তুলনায় আমার উম্মতের হায়াত হচ্ছে একেবারেই কম। নবীজি বলেন, কামা বাইনা সালাতিল আসরি ইলাল গুরুব, আসরের সময় থেকে মাগরিব পর্যন্ত, আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত এই অল্প টাইম, এটা হচ্ছে আমি নবীর উম্মতের হায়াত। আর বাকি সারাটা দিন হচ্ছে অন্য নবীর উম্মতের হায়াত। সারা দিনের একদম ফজর থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত পুরাটাই অন্য নবীর উম্মতের হায়াত। তাহলে চিন্তা করেন, আর আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই 20-25 মিনিট 30 মিনিট টাইম থাকে, এটা হচ্ছে আমি নবীর উম্মতের হায়াত। তার মানে এই 30 মিনিটের তুলনায় সারাদিন তো পুরাটাই ওদের। তার মানে ওদের হায়াত অনেক লম্বা, অনেক বড়। কিন্তু নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যারা নাকি তাওরাত কিতাব পেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক লম্বা হায়াত দিয়েছেন, কিন্তু বিনিময় কম। যারা ইনজিল পেয়েছেন, লম্বা হায়াত পেয়েছেন, আমল করেছেন, বিনিময় কম। আর তোমরা কোরআনুল কারীম পেয়েছ আসর থেকে মাগরিব পর্যন্ত, এতটা সময় হায়াত, কিন্তু বিনিময় আগে যারা সারাদিন কাজ করলো এদের ডাবলের ডাবল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে একটা উদাহরণ দেওয়া হয়েছে, আমি আমার মতো করে বলছি, শুনুন। নবীজি বলেন, কেউ একজন বাজারে গেল, যাওয়ার পরে ঘোষণা করলো, আমার একজন কাজের লোক দরকার, ফজরের পর থেকে নিয়ে জোহর পর্যন্ত 6 ঘন্টা কাজ করা লাগবে। 6 ঘন্টা কাজ করলে আমি তাকে কথার কথা 1000 টাকা দিব। একটা গ্রুপ রাজি হয়ে গেল, সকাল থেকে নিয়ে জোহর পর্যন্ত 6 ঘন্টা লম্বা সময় কাজ করার পরে এখন তাদেরকে 1000 টাকা করে বুঝিয়ে দেওয়া হলো। জোহরের পরে তিনি আবার বাজারে গেলেন, যাওয়ার পরে ডাক দিলেন, আমার তো এখন আরো কাজ বাকি আছে, জোহর থেকে আসর পর্যন্ত 3 ঘন্টা মাত্র কাজ করা লাগবে। 3 ঘন্টা কাজ করলে তাদেরকেও 1000 টাকা দেওয়া হবে। কে কে রাজি আছেন? আর একদল মহা খুশি, কারণ সে চিন্তা করলো ওই লোকেরা 6 ঘন্টা কাজ করে টাকা পাইছে 1000, আমরা 3 ঘন্টা কাজ করে টাকা পাবো 1000। অনেক খুশি হয়ে গেল, তারা কাজের জন্য চলে গেল। কাজ করার পরে তাদেরকে 1000 টাকা আসরের টাইমে বুঝিয়ে দিয়ে দেওয়া হলো। 1000 টাকা নিয়ে তারা সবাই চলে গেল, খুব খুশি। আল্লাহর নবী বলেন, বুখারী শরীফের হাদিস, এবার আরো কিছু কাজ বাকি রয়ে গেছে। আসরের নামাজের পরে ওই ব্যক্তি বাজারে ঘোষণা করলো, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মাত্র আধা ঘন্টার কাজ, আমার এখনো কিছু কাজের লোক দরকার, আধা ঘন্টা কাজ করবেন, আমি তাদেরকে একটা বিনিময় দিব। তবে সেই বিনিময় হচ্ছে, আগে দিয়েছিলাম 6 ঘন্টা কাজ করায়া 1000, আরেক দলকে দিয়েছি 3 ঘন্টা কাজ করায় 1000, আর এখন যারা কাজ করবে তাদেরকে আমি আধা ঘন্টা কাজ করার বিনিময়ে 2000 টাকা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আধা ঘন্টা কাজ করলেই ডাবল দেওয়া হবে তাকে। কে রাজি সব? এবার শেষমেশ কিছু লোক আনন্দে আত্মহারা হয়ে গেল। 6 ঘন্টা কাজ করা লাগলো না, 3 ঘন্টা কাজ করা লাগলো না, মাত্র আধা ঘন্টা কাজ করলাম, টাকা পাইলাম ওদের ডাবল। আধা ঘন্টা কাজ করার পরে এবার ওই বাড়িওয়ালা অথবা ওই মালিকে 2000 টাকা করে জনপ্রতি দিয়া দিল। এই লোকেরা খুশি হয়ে গেল। এখন প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ আসলো। আসার পরে মালিককে বলতেছে, আপনি এরকম অবিচার কেন করলেন? আমরা 6 ঘন্টা কাজ করলাম, টাকা দিলেন 1000। আরেক গ্রুপ বলল, আমরা 3 ঘন্টা কাজ করলাম, টাকা দিলেন 1000। এইরকম অবিচার কেন করলেন? আবার শেষে এই দুকেরা আধা ঘন্টা কাজ করলো, টাকা দিলেন 2000।
এরকম কাজ কেন করলেন? মহান রব আল্লাহ বলেন, আমি কারো প্রতি জুলুম করি না। তোমরা বলো, তোমাদেরকে যে 6 ঘন্টা কাজ করা 1000 টাকা দিছি, তোমাদেরকে কি আমি জুলুম করছি নাকি? তারা বলবেন, না, আপনি তো জুলুম করেন নাই, হিসাবে যা পাওয়ার তার চেয়ে বেশি পাইছি। দ্বিতীয় দলকে জিজ্ঞেস করবে, বলো, তোমাদের উপর কি আমি জুলুম করেছি নাকি? তারাও বলবে, না, আপনি তো জুলুম করেন নাই। 12 ঘন্টা কাজ করলে দেয় 500 টাকা, আপনি 3 ঘন্টা কাজ করায়া টাকা দিয়েছেন 1000। আপনি তো আমাদেরকে বেশি দিয়েছেন, খুশি আছি, কিন্তু ওরে আধা ঘন্টা কাজ করায়া 2000 কেন দিলেন? এটা হলো আমার প্রশ্ন। আমার রব আল্লাহ বলেন, হাদা মিন ফাদলি রব্বি, এটা আমি আল্লাহর দয়া, আমি যারে মন চাই তারে দেই। আমার শেষ নবীর উম্মতকে দিতে মন চাইছে, এই জন্য আমি তাদেরকে দিয়েছি। এই জন্য আমার এই নবীর উম্মতের সময় কম, আসর থেকে মাগরিব পর্যন্ত, আমল কম, অল্প আমল, কিন্তু এটার বিনিময় তোমাদের চাইতে ডাবলের ডাবল। এটা আমি আল্লাহ তাদের প্রতি মন চাইছে, এই জন্য দয়া করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মন চাইছে আমি দিছি, তোর কি, তোর বাপেরটা দিছি? এরকম বলে না মালিককে? আমার মন চাইছে আমি ওরে আধা ঘন্টা কাজ করে 5 লাখ দিয়ে দিব, তোর সমস্যা কি? তোরে সারাদিন কাজ করে 500 দেওয়ার কথা 1000 দিছি, বেশি পাইছিস তো? হ্যাঁ, ব্যাস, তুই চলে যা। এখন আমি ওরে মন চাইছে আমার বাড়ি লিখে দিয়ে দিব, তোর কোনো সমস্যা আছে? না। তাহলে এই প্রশ্ন করার মানে কি? আল্লাহ বলেন, ঠিক এরকমই শেষ নবীর উম্মত, ওদের হায়াত কম, অল্প হায়াত, আমল অল্প, সব কিছু দুর্বল, কিন্তু আমি আল্লাহ তাআলা সওয়াব তোদের ডাবলের ডাবল দিব, তোর সমস্যা কি? আমি আল্লাহর মন চাইছে, আমি আল্লাহ এদেরকে দয়া করছি, এই জন্য দেই। এই জন্য নবীজি বলছেন, আমার উম্মত হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া প্রাপ্ত উম্মত, এদেরকে আল্লাহ তাআলা বেশি বেশি দয়া করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের প্রতি আল্লাহ তাআলার দয়া বেশি, এই জন্য এখনো আমরা আল্লাহ তাআলার দয়ায় বেঁচে আছি। ইনশাআল্লাহ কিয়ামতের দিনও আমরা আশা রাখি আল্লাহ তাআলার দয়ায় সবার আগে জান্নাতের মধ্যে ঢুকে যাব। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজির, এই যে পবিত্র মাহে রমাদানুল কারীম আমাদের সন্নিকটে চলে আসছে, আগামী শনিবার না হলে রবিবার তো শিওর ইনশাআল্লাহ আমরা পবিত্র মাহে রমাদানের রোজা পেয়ে যাব। আল্লাহ হায়াত যেন ওই পর্যন্ত পৌঁছায়া দেয়, সবাই বলেন আমিন। এই রমাদানুল কারীমের কিছু প্রস্তুতি আমাদের দরকার আছে। একজন ব্যবসায়ী তার ব্যবসাকে কেন্দ্র করে কিছু আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করে। যেমন আমাদের দেশে যারা কাপড় ব্যবসায়ী, রমজান মাসে একটা ভালো বেচা কিনা হবে, ওরা কিন্তু অলরেডি প্রস্তুতি শুরু করে দিছে আরও 1-2 মাস আগে। ওই শীতকালে অনেক মাল কিনে ঘরে স্টোর করে রাখছে, গোডাউনের মধ্যে গোদামজাত করে রাখছে। কেন? কারণ ওই রমজান মাস যখন শুরু হবে তখন সেই মার্কেটে মাল কিনতে যাইব তো দূরের কথা, ভাত খাওয়ারই তো টাইম পায় না। ওই সময় শুধু বেচা কিনাই করতে হবে, ডানে বামে যাওয়ার টাইম নাই। ওই সময় কোনো বিবাহ শাদীর দাওয়াত দিলেও বলবে তোর বিয়ে পরে, এখন দাওয়াত দরকার নেই, লাগলে টাকা 1000 তোমারে ওই বিয়ার যে বকশিস যেটা দেয় আর কি, ওইটা দেয়া দিব না, টাকা বাড়ায় দিব না আরেকজনকে দেয়, কিন্তু আমি যাইতে পারবো না। কেন? আরে সারা বছর তো বেচা কিনা হয় না, সারা বছর তো যে বেচা কিনা হয় কোনো রকম স্টাফ খরচ আর দোকান ভাড়া দিয়ে মোটামুটি চলে। এখন রমজান মাসে যেটা হবে এটা হচ্ছে আমার সারা বছরের একটা ইনকাম সোর্স। এই সময় কোথাও যাওয়া যাবে না। শ্বশুরবাড়ির দাওয়াত দিলে শ্বশুরবাড়ি তো যাওয়া যাবে না। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস হচ্ছে ইবাদতের বসন্তকাল। মানুষ যেরকম ব্যবসার বসন্তকাল আছে, মানুষ যেরকম তার যৌবনের বসন্তকাল আছে, মানুষ যেরকম ঋতুর বসন্তকাল আছে, বসন্তকাল আসলে সব কিছু সতেজ হয়, তরতাজা হয়। এই যে বসন্তকাল কয়েকদিন পরে শুরু হবে, গাছের সব পাতা ঝরে গিয়ে সব গাছের মধ্যে নতুন পাতা, সবগুলো গাছ কেমন যেন জামাইয়ের মতো বউয়ের মতো সেজে আছে। এখন কোথাও ধুলাবালি পাবেন না, গাছের পাতাগুলো ফ্রেশ, বাতাস ফ্রেশ, শীত কম গরম কম মাঝামাঝি, এমন মজার ওয়েদার, ঘুরতে গেলেও আরাম লাগে, ঘরে বসে থাকলেও আরাম লাগে। এটা হলো বসন্তকাল। ওই সময় মানুষের শরীরের মধ্যে অন্যরকম একটা ফিলিংস কাজ করে, ওই সময় মানুষের শরীরের মধ্যে অন্যরকম পরিবর্তন ঘটে। বসন্তকাল মানুষের জীবনের মধ্যে পরিবর্তন ঘটায় দেয়। বসন্তকাল ব্যবসায়ীর ব্যবসার মধ্যে পরিবর্তন ঘটায়। নবীজি বলেন ঠিক তেমনিভাবে মানুষের আমলের বসন্তকাল হচ্ছে রমাদানুল কারীম। কেমনে বসন্তকাল?
যে ওই মাসের মধ্যে অল্প আমল করলে সওয়াব অনেক বেশি। নবীজি বলেন এই মাসটা এমন একটা বরকতপূর্ণ, এমন একটা রহমতের মাস, মাগফিরাতের মাস। এই মাসে যদি কোনো মানুষ একটা নফল ইবাদত করে, আল্লাহ তাআলা ওইটার বিনিময়ে অন্য মাসে ফরজ আদায়ের সম পরিমাণ সওয়াব দান করে। এমন একটা বসন্তকাল, ইবাদতের বসন্তকাল, এটার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? ব্যবসায়ী যদি তার ব্যবসার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে, চাকরিজীবীরা তাদের চাকরির সময় এক একটা ছুটির টাইম থাকে, এটার জন্য আগে থেকে প্রস্তুতি গ্রহণ করে। বিভিন্ন কোম্পানিরা বিভিন্ন সময় তাদের বাৎসরিক একটা পিকনিক থাকে অথবা বাৎসরিক একটা ট্যুর থাকে, এটার জন্য আগে থেকে একটা প্রস্তুতি তারা গ্রহণ করে। অথবা বিভিন্ন বর্ষ মানে কি বলে এটাকে পূর্তি উপলক্ষে তাদের একটা আয়োজন থাকে। এক একটা কোম্পানি, যে আমাদের কোম্পানির 50 বছর পূর্তি হয়েছে, 50 বছর বা 10 বছর পূর্তি হয়েছে, এটার জন্য আমাদের একটা প্রস্তুতি আছে। মানুষের মধ্যে এই পুরস্কার বিতরণ করব, এই অফার দিব কোম্পানির পক্ষ থেকে। এটার প্রস্তুতি কিন্তু যেই দিন বছর শেষ হয় ওই দিন থেকে না, এর আরো 6 মাস আগে থেকে শুরু করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই যে রমজান আসতেছে, রমজানের জন্য তারা 6 মাস আগে থেকেই প্রস্তুতি শুরু করতেন। শুধুমাত্র এতটুকুই শেষ না, আরো মজার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের প্রস্তুতি আসমানের মধ্যেও আগে ভাগেই শুরু হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে এমন একটা মাস, এই মাসকে কেন্দ্র করে ঊর্ধ্ব জগতে, আসমানের জগতের মধ্যেও আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে পরিবর্তন ঘটাইতে থাকে। কারো বিয়ে বাড়িতে বিয়ের সময় যেরকম বাড়িঘর সাজায়, লাইট লাগায়, গেট লাগায়, কারণ হচ্ছে এই বিয়ে সব সময় আসবে না। কারণ পরে যদিও বিয়ে করে, কথার কথা, আগের বউ তালাক দিয়ে দিছে, ডিভোর্স হয়ে গেছে, তখন কি আর আগের মতো একদম জাঁকজমকপূর্ণ করে গরু জবাই করে, খাসি জবাই করে, আত্মীয় স্বজনের ডাইকা খাওয়ায়া ওইরকম ভাবে বিয়ে করে? চুপচাপ, কেউ জানে না জানে এরকম গোপনে টোপনে করে ফেলে। কেউ কেউ হয়তো বা একটু জাঁকজমকপূর্ণ করে বিয়া দ্বিতীয়টাও করে, কিন্তু দ্বিতীয়গুলো চুপে চাপে, সুরের মতো চুপচাপ করে। বিয়া যেটা হয় ধুমধাম করে, এটা কোনটা? প্রথমটা। বলেন কোনটা? প্রথমটা। বাড়িঘর গেট টেট সাজায়, টাকা নাই, ঋণ করে তারপরে গেট বাঁধে, টাকা নাই তারপরে বলে সমস্যা নাই, গরু একটা কিন, বিয়া তো আর জীবনে আর করবো না, এটাই তো শেষ। তাহলে এই বিয়ার মধ্যে সবাই ভালো করে খাওয়াইতে হবে, ঋণ করে হলেও একটা ভালো প্রস্তুতি নেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়ে করতে গেলে মানুষ এরকম প্রস্তুতি নেয়, ব্যবসায় প্রস্তুতি নেয়। ঠিক তেমনি ভাবে সামনে পবিত্র মাহে রমাদানুল কারীম আসতেছে, ইবাদতের বসন্তকালকে কেন্দ্র করে আমি আল্লাহ তাআলার আসমানের মধ্যেও ফেরেশতাদের মধ্যে অন্যরকম একটা আনাগোনা প্রস্তুতি শুরু হয়ে যায়। আসমানের মধ্যে সবকিছু পরিবর্তন শুরু হয়ে যায়। মানুষ দুনিয়াতে বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়িঘর রং করে সাজায়, অথবা পুরাতন আসবাবপত্রে গুছায়া মুছে টুছে পরিষ্কার করে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক তেমনি ভাবে রমজানকে কেন্দ্র করে আমার জান্নাতকে ফেরেশতারা সাজাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানুল কারীম যখন আসে, ইদা জা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, নবীজি বলেন সারা বছর জান্নাতের দরজাগুলো বন্ধ যখন শুরু হয়ে যায়, রমজান মাস যখন আসে, আমার আল্লাহ যেই পরিবর্তন আসমানের মধ্যে ঘটান সেটা হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে রমজান মাস আসার সাথে সাথেই উন্মুক্ত করে দেন। বলুন সুবহানাল্লাহ। সবগুলো জান্নাতের দরজা আল্লাহ খুলে দেন। কেন? কারণ মাহে রমাদানুল কারীম চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। অন্য আরেক হাদিসের মধ্যে আছে নবীজি বলেন, ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাব, নবীজি বলেন রমজান মাস যখন আসে জান্নাতের যতগুলো দরওয়াজা আছে আল্লাহ তাআলা সবগুলো দরজা খুলে দেন এবং গোটা মাস আল্লাহ জান্নাতের দরজাগুলো খুলে রাখে। রমজান মাস পুরাটা দরজা আল্লাহ তাআলা কখনোই বন্ধ করেন না। বলুন সুবহানাল্লাহ। সারা মাস রমজান মাসের বরকতে, রমজান মাসের ওসিলায় আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলোকে খুলে রাখেন। দরজাগুলো আল্লাহ তাআলা লক করেন না, লাগান না। সুবহানাল্লাহ বলেন। এটা হলো আসমানের পরিবর্তন
এটা হলো আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পরিবর্তন ঘটাইতে থাকে রমজানকে কেন্দ্র করে। এই জন্য আমাদের জীবনেও পরিবর্তন ঘটাইতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ সবাই? আমাদের চলাফেরা, কথাবার্তা, আমলের মধ্যে আগে যা ছিল এর চাইতে এখন আরো বেশি প্রস্তুতি নিয়ে রমজানের জন্য যেন পরিবর্তন হয়, এটা ঘটাইতে হইব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। দ্বিতীয় নাম্বার, আসমানের মধ্যে যেই পরিবর্তন শুরু হয় রমজান মাসকে কেন্দ্র করে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর যত রহমতের দরওয়াজা আছে বান্দার জন্য সমস্ত রহমতের দরজাগুলোকে খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, ইযা কানা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, যখনই রমজান মাস আগমন করে আল্লাহ তাআলা আল্লাহর দয়ার যত দরওয়াজা আছে, রহমতের যত দরওয়াজা আছে, আল্লাহ তাআলা বান্দার জন্য রহমতের সমস্ত দরওয়াজাগুলোকে খুলে দেয়। এমনিতেই তো বান্দার প্রতি আল্লাহর রহমতের কুল কিনারা নাই, বান্দার প্রতি আল্লাহর অনেক দয়া। কিন্তু হাদিসের মধ্যে আছে, যখন রমজান মাস আসে তখন আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া আরো বাড়ায়া দেয়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দার প্রতি রমজান মাস আসলে স্পেশালি আল্লাহ ক্ষমা দিয়ে দেন, স্পেশালি আল্লাহ তাআলা বরকত দিয়ে দেন, স্পেশালি আল্লাহ তাআলা বান্দার প্রতি অন্যরকম একটা অবস্থান, আল্লাহ তাআলা বান্দার প্রতি অন্যরকম একটা মায়া নিয়ে বান্দাকে ক্ষমা করার জন্য বসে থাকে এই পবিত্র মাহে রমাদানে। অন্য আরেক হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের হাদিস, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। রমজান মাস যখন আসে আল্লাহ আসমানে যে পরিবর্তন ঘটান সেটা হচ্ছে জাহান্নামের যতগুলো দরওয়াজা আছে আল্লাহ তাআলা সব দরজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এবং পুরা রমজান মাস আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ রাখেন। রমজান মাসের খাতিরে সম্মানে আল্লাহ তাআলা জাহান্নামের দরওয়াজাগুলোকে আর দ্বিতীয়বার খোলেন না। সুবহানাল্লাহ বলেন। এই পরিবর্তনগুলো আল্লাহ রমজানকে কেন্দ্র করে আসমানের মধ্যে ঘটায়, জান্নাতের মধ্যে ঘটায়, এটা হাদিসের মধ্যে আছে। 4 নম্বর যে পরিবর্তন ঘটানো হয়, আমার বান্দারা ইবাদত বন্দেগী করবে রমজানকে কেন্দ্র করে, রোজা রাখবে, কোরআন তিলাওয়াত করবে, নফল নামাজ পড়বে, জিকির আজকার করবে, দান সদকা করবে, তারাবির নামাজ পড়বে, সেহরির টাইমে উঠবে। স্বাভাবিকভাবেই মুসলমানদের আমলের মধ্যে রমজান মাস আর রমজানের পরের মাসের মধ্যে অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য। রমজান মাসে যেই মুসল্লি নামাজ পড়ে না সেও কিন্তু নামাজ পড়তে আসে। রমজান মাসে যেই লোকে দান করতে চায় না সেও দান করে। কেন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। রমজান মাসকে কেন্দ্র করে জাহান্নামের দরজাগুলোকে আমি আল্লাহ বন্ধ করে দেই। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। জান্নাতের দরজা আছে আমি আল্লাহ তাআলা খুলে দেই, আমার রহমতের দরজা যতগুলো আছে খুলে দেই। ওয়া সুফিদাতিশ শায়াতিন। আমি আল্লাহ তাআলা আমার বান্দার ইবাদত বন্দেগী করতে কেউ যেন ডিস্টার্ব করতে না পারে, এজন্য আমি আল্লাহ তাআলা শয়তানকে জেলখানার মধ্যে বন্দী করে ফেলি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াসুফিদাতিশ শায়াতিন। আমি আল্লাহ তাআলা শয়তানকে জিনজির দিয়ে বেঁধে, অন্য আরেক হাদিসে আছে, ওই সমুদ্রের মাঝখানে ফেলায় রাখি, যেন আমার বান্দারে কোনো রকম ধোঁকা দিয়া আমার স্মরণ থেকে, জিকির থেকে, ইবাদত বন্দেগী থেকে, রমজান মাসের বরকত থেকে যেন আল্লাহ তাআলার রহমত থেকে যেন মানুষকে মাহরুম করতে না পারে, বঞ্চিত করতে না পারে। আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে পরিবর্তনটা ঘটাই সেটা হচ্ছে শয়তানরে আমি বাইন্দা ওই জেলখানার মধ্যে ফেলায় রাখি। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখবেন কিছু কিছু মানুষ শয়তানি ছাড়ে না, এরপরে দেখবেন কিছু কিছু মানুষ রোজা রাখে না, এরপরে দেখবেন কিছু কিছু মানুষ দান সদকা করে না, এরপরে দেখবেন কিছু কিছু মানুষ রমজানের দিনও বিড়ি খায়, এরপরে দেখবেন কিছু কিছু মানুষ রোজার দিনেও নাফরমানি করে। বুঝতে হবে জেলখানার মধ্যে যে শয়তানরে বন্দি করছে ওইটার চাইতে এটা আরো বড় শয়তান। কথা বলেন ঠিক কিনা? এটা হইলো আরো বড়টা। আল্লাহ তাআলা বলছেন আমি শয়তান আর জিন শয়তানরে বন্দি করি, মানুষ শয়তানরে তার বন্দি করে না। তাহলে এটা বড়টা রয়ে গেছে। এই জন্য ওই আসল শয়তানরে বন্দি করার পরেও এর কাজ, এর গুনাহের কাজ এখনো শেষ হয় নাই। এই জন্য রমজান আসার পরে কেউ যদি দেখেন আপনার এখনো টিভি দেখতে মন চায়, কেউ যদি দেখেন এখনো আপনার নাটক সিনেমা দেখতে মনে চায়, তাহলে আপনি বুঝবেন আপনি সেই বড় শয়তান। কেউ কওয়ার দরকার নাই, নিজেরটা নিজে বুঝে নেবেন। যদি দেখেন যে আপনার মধ্যে এখনো গুনাহ করার ভাব রয়ে গেছে, এখনো রোজা ছাইরা দিতে মন চায়, তাহলে বুঝবেন বড় শয়তান বন্দি করার পরেও আমার মধ্যে পরিবর্তন আসলো না কেন? আমি সেই কপাল পোড়া, মনে হয় ওই দুনিয়ার বড় শয়তানটা এখন আমি, যার কারণে আমার গুনার ভাবটা এখন ভিতর থেকে যায় নাই। আল্লাহ বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আবার কেউ রাগ করছেন নাকি? এরকম বড় শয়তান সব জায়গার মধ্যে আছে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, 5 নাম্বার যে পরিবর্তন আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানকে কেন্দ্র করে ঘটিয়ে থাকেন, সেটা হচ্ছে নবীজি বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি। নবীজি বলেন, যখন রমজান মাসের প্রথম রাত্রি শুরু হয়ে যায়, আল্লাহ তাআলা যত শয়তান আছে সব শয়তানকে বন্দী করে ফেলে, ওয়া মারাদাতুল জিন্নি, এবং যত দুষ্ট জিন আছে মানুষকে কষ্ট দেয়, মানুষের মধ্যে ঝামেলা তৈরি করে, আল্লাহ তাআলা বান্দার যেন কোনো কষ্ট না হয়, বান্দার উপকারের জন্য ওই সমস্ত দুষ্ট জিনগুলোকেও বন্দী করে সমুদ্রে ফালায়া দেয়। জিনেরা যেন কোনো ওয়াসওয়াসা মানুষকে দিতে না পারে, আল্লাহ তাআলা জিনগুলোকেও বন্দী করে। এই হচ্ছে 5 নাম্বার পরিবর্তন আল্লাহ ঘটায় থাকে রমজানকে কেন্দ্র করে। 6 নাম্বার পরিবর্তন হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের বর্ণনা, রমজান মাস যখন শুরু হয়ে যায়, ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, ও পৃথিবীর মানুষেরা, রমজান মাস যখন শুরু হয়ে যায়, রমজান মাসের প্রথম রাত্রি যখন শুরু হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে একজন কে যেন ডাকতে থাকে, একজন আহ্বানকারী ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণকামী ব্যক্তি, হে ওই ব্যক্তি যে ভালো কাজ করতে চাও, আকবিল, সামনের দিকে আসো, কল্যাণ কাজ করো, ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অপরাধী ব্যক্তি, যাদের মধ্যে গুনাহ করার প্রবণতা আছে, যাদের মধ্যে অন্যায় করার প্রবণতা আছে, আকসির, তুমি তোমার গুনার কাজ থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ তাআলা ওই রমজান মাসের প্রতিদিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, ওয়া যালিকা কুল্লু লাইলাতিন, প্রতিটা রাতেই, অর্থাৎ রমজান মাসের প্রত্যেকটা রাতে অসংখ্য অগণিত হাজার কোটি কোটি মানুষকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার ওই আসমানে যেই পরিবর্তন ঘটান, সেটা হচ্ছে ওই কোটি কোটি মানুষকে প্রত্যেকটা দিন জাহান্নাম থেকে মুক্ত করে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়া দেয়। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলাতিন, রমজানের প্রত্যেক রাতের বেলায় আল্লাহ তাআলা ডাকতে থাকেন, জাহান্নামীরা, তোমরা যারা যারা জাহান্নামে আছো, ঈমান কাদের মধ্যে আছে হাত তুলো। আল্লাহ তাআলা যারা যারা ঈমানদার, প্রত্যেক দিন যাদেরকে ক্ষমা করার আল্লাহ তাআলার ইচ্ছায় যাদেরকে রয়েছে, ওদেরকে ধরে ধরে রমজান মাসে অগণিত মানুষকে দৈনিক রাতের বেলায় আল্লাহ তাআলা মাফ করতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি দোয়া করবো, আল্লাহ আমাদের যত আত্মীয় স্বজন কবরে আছে, দাদা দাদি, নানা নানি, আব্বা আম্মা যারা কবরে আছে, আপনি তো রমজান মাসে অনেক মানুষকে মাফ করবেন, ওই মাফের সিরিয়ালে তালিকাভুক্ত করে আপনি আমার আব্বা আম্মাকেও মাফ করে দেন, বলেন আমিন। দোয়াটা সবাই করবো না ইনশাআল্লাহ? এটা বেশি বেশি করবো, যে আপনি তো মাফ করবেনই, এটা আপনার আল্লাহ তাআলার মাফ করা, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, রমজান মাসে মাফ করেন। সুতরাং আমি আপনার কাছে চাই আপনি সবাইকে মাফ করেন। সম্মানিত হাজির, এরকম আরও অনেক হাদিস এবং কোরআন থেকে বিষয়বস্তু আমাদের সামনে একদম ফুটে ওঠে, যে রমজানের প্রস্তুতি আল্লাহ তাআলা আসমানের মধ্যে এই পরিবর্তনগুলো ঘটাইতে থাকে। এখন আমাদের যেটা বোঝার বিষয়, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো সারা বছর বন্ধ থাকে, জাহান্নামের দরজাগুলো খোলা থাকে। যারা জান্নাতি হয় তাদের জন্য জান্নাতের দরজাগুলো আল্লাহ খুলেন, সবার জন্য খোলে না। কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা যে পরিবর্তন ঘটান, সেটা হচ্ছে সবার জন্য ব্যাপকভাবে, সাধারণভাবে সবার জন্য জান্নাতের দরজাগুলো খুলে রাখেন। সুবহানাল্লাহ। সবার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখেন। এরকম আমূল এক পরিবর্তন আল্লাহ তাআলা করতেছেন, আসমানের মধ্যে হইতেছে, জান্নাতের মধ্যে হইতেছে, জাহান্নামে হইতেছে। রমজানকে কেন্দ্র করে 11টা মাস পর্যন্ত জান্নাতকে সাজাইতে থাকে শুধুমাত্র রমজান মাসের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা যেরকম কোনো অনুষ্ঠান হইলে বাড়ি ঘরে 1-2 দিন আগে সাজাই, ওই রমজানের জন্য 11 মাস পর্যন্তই আল্লাহর কোটি কোটি রহমতের ফেরেশতারা এই জান্নাতকে সাজাইতে থাকে, যে সামনে রমজান আসতেছে। এখন সেই রমজানের জন্য বলেন আমাদের প্রস্তুতির দরকার আছে না নাই? ভালো করে প্রস্তুতি নিব ইবাদতের জন্য। এখন আমরা
কপাল পোড়া কিছু মানুষ, এরা দেখবেন রমজান আসলে ব্যবসার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু সে রমজান যে ইবাদত করবে, ইবাদতের জন্য তার কোনো রকম প্রস্তুতি নেই। যার কারণে দেখা যায় রমজান মাসে ইবাদত বন্দেগী আল্লাহ বেশি করতে বলছেন, কিন্তু আমাদের দেশে এমনও মানুষ আছে ব্যবসা করতে গিয়ে, ব্যবসার মধ্যে থাকতে গিয়ে ইবাদত বন্দেগী করবে তো দূরের কথা, তারাবির নামাজ পড়বে তো দূরের কথা, ওই নাফরমানে এশার নামাজ মসজিদে গিয়ে পড়ার টাইম পায় না। আবার মসজিদে তো পড়েই না, অনেকে ওইটাকে ব্যক্তিগতভাবেও ওই ফরজটা আদায় করার মতো সুযোগও ওর মিলে না, ওই ব্যবসার মধ্যে এরকমভাবে লিপ্ত থাকার কারণে। এমন অনেক মানুষ আছেন রমজান মাস ইবাদত বন্দেগী করবে তো দূরের কথা, ও ঈদের সময় মার্কেটের যন্ত্রণায়, মার্কেট করতে করতে, মার্কেটে ঘুরতে ঘুরতে ইবাদত করার টাইম ওর নাই। সকালবেলায় বের হয়েছে বৌরে নিয়ে মার্কেট করতে, 20 রোজার পরে প্রত্যেক দিন যায়, একদিন যায় জুতা কিনতে, একদিন যায় বাচ্চার লেগে মার্কেট করতে, একদিন যায় মার জন্য মার্কেট করতে, 10 দিন পর্যন্ত মার্কেট করে। ওই মার্কেটে ঘুরতে ঘুরতে আসরের টাইম হইল, আসরের ফরজ নামাজ ওর খবর নাই। মাগরিবের টাইম হয়েছে, শান্তিতে বসে ইফতারিটা করবে, ইফতারি করার টাইম ওর কাছে নাই। ওই দাঁড়ায় দাঁড়ায় একটু পানি খাইতেছে, দোকানে বসে ফল খাইতেছে, জুস খাইতেছে। ওই ইফতারি করা আর বাড়িতে পরিবার সহ শান্তিতে ইফতারি করা, অথবা মসজিদে বসা একটু দোয়া করে ইফতারি করা, দুইটা কি সমান? জোরে বলেন সমান? আমি যে কথাগুলো বলতেছি এটা কি অবাস্তব? এরকম মানুষ আমাদের নাই? রমজান শেষে শেষ দশকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইতিকাফে বসে যেতেন, কেউ কেউ বসতেন না, বাকি তারাও মানুষের উপকার করত। যারা ইতিকাফে বসছেন ওদের বাড়ি ঘরের কাজ, তারপরে বাজার সদাই করে দেওয়া, তাদের সন্তানগুলোকে দেখভাল করা, এই কাজগুলো বাকিরা করত, যারা ইতিকাফে বসতে পারতো না। আর আমরা এখন রমজান মাস আসলে রমজানের শেষে হারিকেন দিয়ে খুঁজ যাও, ইতিকাফে বসার জন্য মুসল্লি পাওয়া যায় না। সবাই খালি খুঁজে মুরব্বীরা, মুরব্বীরা বলেন বসতে। আচ্ছা বলেন তো, ওই মুরব্বীর সওয়াব দরকার আছে, আমরা যারা যুবক আমাদের ইতিকাফে বসে এই সওয়াব অর্জন করা দরকার নাই? জোরে বলেন আছে না নাই? খালি খুঁজে ওই মুরব্বীরে, ওই মুরব্বীরে বোঝায় টোজায় রাজি করে বহায় দেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমি যেটা বোঝাইতে চাইতেছি যে রমজান উপলক্ষে আমাদের সব বিষয়ের প্রস্তুতি আছে। ঈদ আসতেছে, ঈদের প্রস্তুতি আছে, ঈদের জন্য নতুন জামা কাপড় কেনার প্রস্তুতি 20 দিন আগে শুরু হয়ে গেল। ঈদের আগে জুতা কেনার প্রস্তুতি শুরু হয়ে গেল, আব্বার জন্য মার্কেট, আম্মার জন্য মার্কেট। ভালো জিনিস, এটা ভালো করতেছেন, ভালো, কিন্তু ওইটা তো আল্লাহর হুকুম বাদ দিয়া না, ওইটার জন্য প্রস্তুতি শুরু করলাম। কিন্তু মূলত ঈদ তো তাদের জন্য যারা রমজানে রোজা রাখছে, ঈদ তো আনন্দ তো তাদের জন্য যারা রমজান মাস আল্লাহর হুকুম মতে কাটাইছে। এখন উনি আল্লাহর হুকুম মানার নামে খবর নাই, এই যে পরে ঈদ পালন করবে ওইটা নিয়ে খুশি। এটারে কি বলে, যার বিয়া তার খবর নাই, পাড়াবসির ঘুম নাই, ওই অবস্থা। আর ঈদ তো তাদের জন্য যারা সারা রমজান মাস রোজা রাখছে, ওর জন্য না খুশি। কারণ ঈদের নামাজ যখন পড়বে তখন রাস্তার মোড়ে দাঁড়ায়া ফেরেশতা ঘোষণা করবে, এই রোজাদার, সারা রমজান মাস তুমি আল্লাহর জন্য রোজা রেখেছ, ঈদের নামাজ পড়েছ, শুনো তোমার জন্য ক্ষমার ঘোষণা, আল্লাহ তাআলা তোমার জিন্দেগির পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়েছেন। বিনা হিসাবে আল্লাহ তোমাকে জান্নাত দান করবে যদি তুমি ওই আমল ধরে রাখতে পারো। ওই রকম নিষ্পাপ ঘোষণা পায়া যেই লোক বাড়িতে যাইতেছে, খুশি তো ওই বেড়ার জন্য। তোমার জন্য কিসের খুশি? তুমি তো সারা রমজান মাস ডালের বড়া খাইছো। তোমার জন্য কিসের খুশি? তুমি তো মার্কেট করতে গিয়ে আল্লাহর নাফরমানি রমজান মাসেও করছো, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, আর তারাবি তো সুন্নত, এটা তো বহুত আগে বাদ দিলাম। অথচ উচিত ছিল কি, প্রস্তুতি নেওয়ার দরকার ছিল কি, নফলও যেন আমার দ্বারায় রমজান মাসে না ছোটে, কারণ রমজান মাসে নফলের দাম ফরজের সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আপনারা সবাই জ্ঞানী মানুষ, বুঝমান মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষ। কথায় আছে, জ্ঞানী মানুষকে বেশি বলার দরকার হয় না, অল্প কথাই বুঝে, আর ব্যাককল যে ওরা ধাক্কাইলেও বুঝে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমাদের রমজানের প্রস্তুতিটা এভাবেই যেন হয় ইনশাআল্লাহ। এই রমজান আমি নিয়ত করছি একটা গুনাহ করব না। আমরা কারা কারা রাজি আছি? আল্লাহকে হাত দেখা দেয় ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন এই গোটা রমজান মাসটা এই বছর
অতীতে যা করছি তওবা করবো, এই 25 সালের রমজান যেন আল্লাহ এমনভাবে কাটানোর তৌফিক দেন যেন আমাদের একটা নাফরমানিও না হয়। সবাই বলেন আমিন। আগামী রমজান পাবো কিনা জানি না, ভাগ্যে আছে কিনা জানি না, এই রমজানটার প্রস্তুতি যেন আমরা এভাবে নিতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা